আপনারা কেমন আছেন? আমরা আজকে Adobe Illustrator এর স্ট্রোক সম্পর্কে শিখব এবং স্ট্রোকের বিভিন্ন অপশনস দেখব এবং কোন স্ট্রোকে কি ধরনের ফিল হয় সেটা আমরা আজকে শিখব। তো চলুন আমরা আজকে আমাদের টিউটোরিয়াল আমরা দেখি। প্রথমেই আমরা এখানে কয়েকটি স্ট্রোক দেখতে পাচ্ছি, বুট ক্যাপ, রাউন্ড ক্যাপ এবং প্রজেক্টিং ক্যাপ। এখানে আমার প্রত্যেকটা বক্সই কিন্তু সমান, কিন্তু দেখতে ছোট বড় লাগতেছে। আমরা যদি কন্ট্রোল ওয়াই দেই তাহলে দেখতে পাচ্ছি যে সব গ্যাপ আমার সমান আছে। এবং আমরা যদি রুলার টানি, এখানে শো রুলার দিই, রুলার টানলে দেখা যায় যে সব আমার কিন্তু এখানে সমান আছে, অথচ কোনোটা রাউন্ড বেশি, কোনোটা আরেকটু বেশি। তাহলে আমরা দেখি এটার কি অপশনের কারণে এটা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুট ক্যাপ যেটা রয়েছে সেটা ঠিক স্ট্রোকের সমান সমান থাকবে, এবং যে রাউন্ড ক্যাপ সেটা স্ট্রোকের সমান সহ আরেকটু বাড়তি নিয়ে এটা একটা রাউন্ড শেপ ক্রিয়েট করে, এবং যেটা প্রজেক্টিং ক্যাপ সেটা স্ট্রোকের শেষ হওয়ার পরে বাড়তি আরেকটু জায়গা নিয়ে সে শো করে। যাকে এটা আমরা দেখলাম। এরপর রয়েছে মিটার জয়েন, রাউন্ড জয়েন এবং ব্যাবেল জয়েন। আমরা এই অপশনগুলি দেখি। মিটার জয়েন, রাউন্ড জয়েন এবং ব্যাবেল জয়েন। মিটার জয়েন হচ্ছে কর্নার থাকে এবং রাউন্ড জয়েন সেটা একটা প্রত্যেকটা কর্নার রাউন্ড আকার সে ক্রিয়েট করে, এবং ব্যাবেল জয়েন যেটা সেটা একটা আরেকটা নতুন করে কর্নার সৃষ্টি করে, যেটা তিনটার জন্য একটা তিন রকম ভিউ হয়। আমরা এটার অপশনে দেখলাম যে এইটি হচ্ছে বিশেষত্ব। এরপর রয়েছে স্ট্রোক সেন্টার, স্ট্রোক ইনসাইড এবং আউটসাইড। এখানে আমরা যদি খেয়াল করি দেখব যে এখানে কিন্তু আমার তিনটা বক্সই সমান রয়েছে। আমরা শো গাইড দিই, শো গাইড, ওকে। তাহলে দেখতে পাচ্ছি যে আমার সবকটা স্ট্রোকেই কিন্তু সমান। দেখতে পাচ্ছি যে 17.4 রয়েছে যদিও। তাহলে আমরা দেখি যে এটার কারণ কি। আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে ঠিক যে স্ট্রোক রয়েছে সেটার দুই পাশে সমানে সে বাড়তি হয়েছে। আমরা যদি স্ট্রোকটাকে মোটা করি তাহলে দেখা যাচ্ছে যে সেন্টার থেকে দুই পাশে সমানে বড় হচ্ছে এবং ছোট হচ্ছে, ঠিক আছে। এবং যেটা স্ট্রোক ইনসাইড সেটাও যদি আমরা দেখি তাহলে স্ট্রোক যেটা রয়েছে ঠিক মানে এই যে স্ট্রোক বরাবর গাইড বরাবর যেটা রয়েছে সেটা হচ্ছে আমার মূল বক্স, এবং এই বক্সের ঠিক ইনসাইডে সে বড় হবে। এটা হচ্ছে ইনসাইড। ঠিক স্ট্রোকের আউটসাইডে যখন বড় হবে তখন হচ্ছে আউটসাইড। আমাদের ডিজাইনের ক্ষেত্রে কোনটা দিলে আমার কাজের সুবিধা হবে বা কোনটা আমার কাজের জন্য কোনটা দরকার সেটাই আমরা ব্যবহার করব। এরপর রয়েছে দেখতে পাচ্ছি যে এখানে আরো অপশন রয়েছে। দেখতে পাচ্ছি যে এখানে ড্যাশ লাইন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ড্যাশ লাইন ক্রিয়েট হয়, এবং আমরা যদি এখানে 3 দেই তাহলে যদি এখানে যত সংখ্যা আমরা বাড়াবো ড্যাশ লাইনের
উইথ ততটা বাড়বে, আবার যত আমরা এখানে কমাবো ততটা উইথ আরো কমবে। আমরা যদি রাউন্ড করতে চাই, রাউন্ড রাউন্ড বল বল করতে চাই, তাহলে 0.1 দিলাম এবং এখানে এখানে রাউন্ড ক্যাপ দিতে হবে, রাউন্ড ক্যাপ দিলাম। এখন এটাকে যদি স্ট্রোক বাড়াই তাহলে দেখা যাচ্ছে যে সে এই রাউন্ড ক্যাপের কারণে সে রাউন্ড রাউন্ড শেপ ক্রিয়েট করেছে। ঠিক আছে, এখানেও আমরা যদি যেদিকে আমরা দিতে চাই সেই দিকে আমরা ক্লিক করতে পারি, তা আমরা সেন্টার রাখি। ঠিক আছে, তাহলে আমরা ড্যাশ লাইনেরও কাজ দেখলাম যে ড্যাশ লাইন কিভাবে ক্রিয়েট করা যায়। এরপরে আমরা দেখব আরো কিছু অপশন, সেটা হচ্ছে আমরা এখানে একটা ড্যাশ নিলাম, স্ট্রোক নিলাম। স্ট্রোকটার এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন অপশন রয়েছে, উইথ প্রোফাইল 1 এরকম, উইথ প্রোফাইল 2 এরকম, উইথ প্রোফাইল 3 দুই পাশে কর্নার, উইথ প্রোফাইল 4 এক পাশে কর্নার এক পাশে সমান্তরাল। এইভাবে আমরা বিভিন্ন অপশন এখানে দেখতে পাচ্ছি। আমাদের কাজের সুবিধার্থে আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি। আবার স্ট্রোকে চলে যাই এবং এরপরে আমরা দেখতে পাই যে এখানে রয়েছে অ্যারো, অ্যারো হেডস। এখানে বিভিন্ন রকম অ্যারো হেডস রয়েছে। আমরা এখানে একটা অ্যারো দেই, অ্যারো দিলাম, অনেক বড়, আমরা ছোট করে নিই। এবং আমরা যদি ব্যাক সাইডে, অ্যারোর ব্যাক সাইডে যদি কোনো এন্ডে কিছু দিতে চাই, তাহলে এখানেও আমরা এন্ডেরও বিভিন্ন অপশন পাবো। আমরা যে কোনোটা আমরা এখানে ইউজ করতে পারি আমাদের পছন্দ মতো। এটা হচ্ছে এটার বিশেষত্ব, আমরা যে কোনোটা ইউজ করে নিতে পারি। আজকে আমরা স্ট্রোক সম্পর্কে দেখলাম। পরবর্তীতে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ টুলস নিয়ে কথা বলবো এবং শিখব। আমার পেজে সকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে।